সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কারের প্রক্রিয়া এবং পরিধি নিয়ে সংসদের সরকার ও বিরোধী দলের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে। ফলে বিশেষ কমিটি গঠনের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি। সেই সাথে গণভোটে থাকা 4টি বিষয় নিয়েও প্রশ্ন তোলেন আইনমন্ত্রী। অলিউল রানীর রিপোর্ট। আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 24তম দিনের দ্বিতীয় সেশন শুরু হয় 3:30টার কিছুক্ষণ পর। শুরুতেই সংবিধান সংশোধনের লক্ষ্যে 17 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন আইনমন্ত্রী। তবে বিরোধী দলের মতপার্থক্যের কারণে আলোর মুখ দেখেনি সে কমিটি। ওনাদের পক্ষ থেকে 5 জনের নাম চাচ্ছে, এখানে 12 জন। 12 জনের মধ্যে বিএনপি 7 জন দিয়েছে, 5 জন অন্য দলের থেকে দেওয়া হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে যদি 5 জনকে দেওয়া হয় তাহলে এই কমিটির সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল উপস্থাপন করতে চাই। পরে বিরোধী দলীয় নেতা বলেন আইনমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে তাদের অসম্মতির কথা। এ সময় তিনি বলেন সংবিধান সংশোধন নয় সংস্কারের পক্ষে তারা, তাই আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথাও জানান তিনি। এই বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো, এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না। এছাড়াও রাষ্ট্রপতির ভাষণের উপর দেয়া বক্তব্যে গণভোটের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন গণভোটের 4টি বিষয়ের 3.5টিতে মতপার্থক্য নেই বিএনপির। গণভোটের 4টি প্রশ্ন নিয়ে মাননীয় স্পিকার, গণভোটের 4টি প্রশ্ন ছিল, তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। এদিকে রাষ্ট্রপতির ভাষণের উপর দেয়া বক্তব্য সংসদ সদস্যরা পাল্টাপাল্টি বক্তব্য রেখে সরকার ও বিরোধী দলের সমালোচনা করেন। এ সময় সরকারি দলকে আরো সহনীয় হওয়ার আহ্বান জানান এই জামায়াত নেতা। আপনারা যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে হেয় করার কথা বলছি না, একবার চিন্তা করেন। দেশপ্রেমিক বলি আমরা, গণতান্ত্রিক শক্তি বলি আমরা, কিন্তু আজকে আমাদের এমপিরা স্বাধীনভাবে চলতে পারছে না। আজকে আমাদের এমপির দিকে আক্রমণ করা হচ্ছে। দ্বিতীয় সেশনে সংসদ সদস্যরা 71 এবং 90-এ জিয়া পরিবারের অবদান তুলে ধরেন। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হবে। তার প্রতিধ্বনি ছিল, তার আওয়াজ ছিল যে বিনা ভোটে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। অসংখ্য ধন্যবাদ।